জগদীপ ধনকরের সিদ্ধান্তে খুশি নন মোদি। এক মন্ত্রী ফোন করেছিলেন ধনকরকে, বলেছিল এই কথা, আর তারপরেই আচমকা ইস্তফার সিদ্ধান্ত। জগদীপ ধনকরের ইস্তফার কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো বিরাট রহস্য। ধনকরের ইস্তফা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল তুঙ্গে। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কেন ধনকর আচমকা এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন? তবে এবার সব গোপন পর্দা হয়ে গেল ফাঁস। ইস্তফার আগে কোনো মন্ত্রী ফোন করেছিলেন ধনকরকে। ফোন করে ঠিক কি বলেছিলেন তিনি? কে এই মন্ত্রী? দেখুন, ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই তীব্র জল্পনা তৈরি হয়েছিল। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন সাধারণত বিরল এবং সেই কারণেই রাজনৈতিক শিবিরে ব্যাপক আলোড়ন দেখা যায়। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় এক কেন্দ্রীয় মন্ত্রী ধনকরকে ফোন করেন এবং সেই ফোন আলাপের সূত্র ধরেই জল্পনায় খানিকটা ইতি পড়ে। তবে কি সত্যিই সব ধোঁয়াশা কেটে গেছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ফোন আলাপে ধনকর স্পষ্ট ভাষায় বলেন, আমি পদত্যাগ করছি না। এই সমস্ত খবর ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমি সংবিধান মেনেই কাজ করছি এবং আমার দায়িত্ব পালন করে চলেছি। এই মন্তব্য এক প্রকারে বিরোধী এবং মিডিয়ার একাংশে চলতে থাকা জল্পনাকে খণ্ডন করলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধনকরের মতো অভিজ্ঞ ব্যক্তি যদি এই মন্তব্য করতে বাধ্য হন, তার মানে কোথাও না কোথাও চাপ তৈরি হয়েছিল। এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। সম্প্রতি সংসদে একটি বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে উপরাষ্ট্রপতি ধনকর সংবিধানের 19(1)(a) ধারা উদ্ধৃত করে সাংসদের অভিব্যক্তি স্বাধীনতা রক্ষার কথা বলেন। তিনি বলেন, কোন সদস্যের কথা বলার অধিকার খর্ব করা যায় না। এই মন্তব্য বিরোধীদের পক্ষে গিয়ে পড়ে বলে একাংশ মনে করে। এই বক্তব্যের ঠিক পর থেকে গুঞ্জন শুরু হয় যে ধনকরের বক্তব্য শাসক দলের অন্দরমহলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি তার অবস্থান সরকারের রাজনৈতিক কৌশলের সঙ্গে মিলছে না। এই যুক্তিতেই তিনি হয়তো পদত্যাগের কথা ভাবছেন। জগদীপ ধনকর বরাবরই এক সোজা সাপটা দৃঢ়চেতা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার দ্বন্দ্বে জড়িয়েছিলেন। সে সময় তাকে কেন্দ্রের ঘনিষ্ঠ হিসেবেই মনে করা হতো, কিন্তু উপরাষ্ট্রপতির আসনে বসার পর থেকে তার ভূমিকা অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও সাংবিধানিক হয়েছে। বিরোধীরা বলছেন, ধনকর এখন সত্যি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। তাই যদি তার অবস্থান সরকারের বিরুদ্ধে যায়, তাহলে সেটাকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত। অন্যদিকে বিজেপির একটি মহল মনে করছে, ধনকর যেন কিছু কিছু সময়ে সরকার বিরোধী সুরে কথা বলছেন, যা দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করছে। অনেক বিশ্লেষকদের মতে, এই জল্পনার পেছনে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তারের বড়সড় চিত্র লুকিয়ে রয়েছে। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে উপরাষ্ট্রপতির মতো একজন সাংবিধানিক প্রধান যদি পদত্যাগের মতো ভাবনা চিন্তা করতে বাধ্য হন, তাহলে সেটি সংকেত দেয় যে সাংবিধানিক ভারসাম্যে টান পড়ছে। অন্যদিকে কিছু বিশ্লেষক আবার মনে করছেন, এই গোটা জল্পনা আসলে বিরোধীদের তৈরি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে সরকারের ভেতরে বিভাজনের ছবি তুলে ধরা হচ্ছে। জগদীপ ধনকর এখনো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। তবে এই পুরো ঘটনার পর রাজনৈতিক মহলে তার অবস্থান ও সিদ্ধান্ত নিয়ে আগ্রহ তুঙ্গে। তিনি ভবিষ্যতে কি ভূমিকা গ্রহণ করবেন? তিনি সরকারের পক্ষে না নিরপেক্ষ অবস্থানে থাকবেন? এই প্রশ্নের উত্তরেই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একদিকে যেখানে সরকার চাইছে সাংবিধানিক পদাধিকারীরা সরকারের পাশে থাকুন, অন্যদিকে ধনকর যেন একাধিকবার স্মরণ করিয়ে দিচ্ছেন তার ভূমিকা সংবিধান মেনে চলা, দলান্ধ হয়ে কাজ করা নয়। এই অবস্থায় তার প্রতিটি পদক্ষেপ আগামী দিনে ভারতীয় রাজনীতির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।